ইরানে শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল, কিন্তু ঠিক যেভাবে আলোচনার টেবিলকে ধ্বংস করা হয়েছিল, এবার আমাদের রাজপথগুলোকেও সেভাবে বোমা মেরে অশান্ত করা হয়েছে এবং আমরা সেখানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অনুপ্রবেশ দেখেছি। স্বাভাবিকভাবেই নিরাপত্তা বাহিনী তখন হস্তক্ষেপ করেছে। এটা স্পষ্ট যে সাধারণ জনগণ এবং প্রতিবাদকারীরা নিজেদেরকে সন্ত্রাসীদের থেকে আলাদা রাখেন। আমরা জনগণের বক্তব্য শোনার জন্য প্রস্তুত আছি, দাবি শোনার জন্য আমাদের কান খোলা আছে। আমরা সেসব সমস্যা সমাধানের চেষ্টা করছি, যা নিশ্চিতভাবেই বর্তমান এবং পূর্ববর্তী সব সরকারের সীমাবদ্ধতার কারণে তৈরি হয়েছে। ইরানের ভাগ্য কোনো পরাশক্তির হাতে নির্ধারিত হতে পারে না। যারা আমাদের বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, তাদের উচিত অতীতে যারা হস্তক্ষেপ করেছিল তাদের পরিণতির কথা ভেবে দেখা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বক্তব্য অনুযায়ী আলোচনা এবং যুদ্ধ উভয় বিষয়ই ইরানের পরিকল্পনায় রয়েছে। তবে ইরান এমন শর্তে আলোচনায় বসতে প্রস্তুত যা ন্যায্য হবে এবং কোনো একতরফা হুকুম বা স্বৈরাচারী মনোভাবের ওপর ভিত্তি করে হবে না। স্বাভাবিকভাবেই যদি এই প্রক্রিয়াটি শুরু হয়, তবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখবে।